বন্ধুরা, আপনারা ভাবছেন যে এই গ্রীষ্মকালে আপনাদের বাগানকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে কোন গাছ দিয়ে সাজিয়ে রাখবেন, বা নার্সারিতে এই সময় আপনারা কোন গাছগুলো কিনে আনবেন। তো আজকে আপনাদের সঙ্গে 25টা পার্মানেন্ট গাছ শেয়ার করছি, যেগুলো এই গ্রীষ্মকাল বর্ষাকালে কিন্তু খুব ভালোভাবে ফুল দেবে আর আপনাদের বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, যে প্রথম যে ফুল গাছ সেটা আমাদের বাঙালিদের প্রত্যেকটা বাড়িতে একটা গাছ তো অবশ্যই থাকবেই, তার নাম হচ্ছে হিবিস্কাস কিংবা আমাদের জবা গাছ। জবা গাছ কিন্তু আমাদের ম্যাক্সিমাম ঘরে একটা গাছ তো অবশ্যই পাবেন। আর কালার ভ্যারাইটিজের যদি কথা বলবো, তো এতে সব রকম কালার অ্যাভেলেবল আছে। সিঙ্গেল প্যাটেল তো আছেই, তার সঙ্গে ডবল প্যাটেলও কিন্তু আছে, আর এতে অনেক অনেক ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন। আর এই জবা গাছ কিন্তু পুরো গ্রীষ্মকাল তো আমাদের ফুল দেয়, বর্ষাকালেও ফুল দেয়। আর অনেক এমন ভ্যারাইটিস আছে যেগুলো আপনার কিন্তু শীতকালেও ফুল দেবে। যেমন পুনে ভ্যারাইটিজে এমন অনেক আছে ফুল যেগুলো আপনার হলো মানে শীতকালেও খুব ভালোভাবে ফুল আসে। দেশি ভ্যারাইটিসটা একটু শীতকালে কম ফুল দেয়, কিন্তু তাছাড়া বাকি সব জবা গাছে মোটামুটি কিন্তু ফুল দেখতে পাবেন। বন্ধুরা, 2 নম্বর যে গাছ সেটা হলো একজোড়া কিংবা রঙ্গন। এতে কিন্তু ছোট ছোট ফুল এক গোছা করে হয় আর খুব সুন্দর দেখতে লাগে। আর এতে কালার লাল, হলুদ, সাদা, গোলাপি এই ধরনের রং আপনারা পাবেন। আর এই গাছটাতে কিন্তু মিনি ভ্যারাইটিসও পাওয়া যায়। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের যে বাগান আছে তার চারিপাশ থেকে লাগালে মানে খুব সুন্দর লাগবে। যদি মানে আপনাদের মাটিতে জমিতে এরকম চারপাশ থেকে বাউন্ডারি করলে খুব সুন্দর দেখতে লাগে। আর চ্যানেলে রঙ্গন নিয়ে অনেক মানে ভিডিও শেয়ার করা আছে, তো আপনারা গিয়ে দেখে নিতে পারবেন যদি আপনাদের গাছে ফুল আসছে না বা কোনো রকম সমস্যা আছে। 3 নম্বর যে গাছ সেটা হলো রঙ্গন ক্রিপার বা আমাদের মাধবীলতা। খুব সুন্দর গাছ হয়, আর এটাতে আপনার ড্রপ ভ্যারাইটিসও আছে বা লতাও থাকে। তো আপনারা যেটাও খুশি লাগাতে পারবেন। তবে হ্যাঁ, এই গাছের একটা খুব ভালো একটা জিনিস কি, ফুলটা ফুটবে যখন সাদা রঙের হবে, তারপরে যত রোদ পাবে মানে ফুলে কালারটা চেঞ্জ হবে, হালকা পিঙ্ক হবে, তারপর ডার্ক পিঙ্ক হবে। তো যদি আপনারা এর মানে ওয়াইনটা নিচ্ছেন মানে লতাটা নিচ্ছে আর বাড়ির এন্ট্রান্সে যদি এই গাছটা লাগিয়ে দিচ্ছেন, তো সামনেটা অনেক অনেক কালার দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। এখানে 4 নম্বর যে গাছ সেটা হলো আমাদের জুহি গাছ, কিংবা আপনারা এতে বেলি ফুলটাকেও অ্যাড করতে পারবেন, একই ধরনেরই থাকে আর ভীষণ দেখতে সুন্দর তো হয়, অনেক সুন্দর সুগন্ধ আসে আর খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে। আর এক এক ঝাঁক করে ফুল আসে। আর আপনারা এর মধ্যে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস থাকে, যেমন সিঙ্গেল প্যাটেলেরও কিন্তু জুহি পাওয়া যায় বা বেলিও সেরকম আছে। তো আপনারা দেখে নেবেন যে এই সময় যেটাও আপনারা নার্সারিতে পাবেন তো আপনারা আনতে পারবেন। এতে ভ্যারাইটিস অনেক আছে আর ফুলগুলো ভীষণ সুন্দর হয়, খুব সুন্দর সুগন্ধ আসে, তো খুব ভালো লাগে। আর 5 নম্বর যে গাছ সেটা হলো কামিনী। কামিনী গাছের যে ফুল থাকে সেটা দিয়ে আপনারা পুজো করতে পারবেন না, কারণ এর যখনই ফুলের পাপড়িগুলোকে ধরতে যাবেন বা ফুলটাকে ধরতে যাবেন, এটা কিন্তু ঝরে পড়ে যায়, তো আপনারা এটাকে পুজো করতে পারবেন না। তবে দেখতে ভীষণ সুন্দর হয় যদি আপনাদের বাড়ির জানলার পাশে টাশে কোথাও লাগানো থাকবে গাছটা, তো খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর এক এক ঝাঁক করে ফুল হয়, মানে এক এক গোছা করে, ভীষণ দেখতে ভীষণ সুন্দর লাগে আর ভীষণ সুন্দর সুগন্ধও আসে। তো অবশ্যই লাগিয়ে নেবেন কামিনী ফুল গাছও আপনারা। আর তারপরে নিয়ে আসছি যে গাছটা সেটা হলো আমাদের টগর সিঙ্গেল প্যাটেল। এটা 6 নম্বর গাছ। এতে কোনো রকমের সুগন্ধ আসে না, এটা কিন্তু একদিনেরই ফুল, মানে সকালে ফুটবে আর বিকেলে কিন্তু এই ফুলগুলো ঝিমিয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে বা শুকিয়ে যাবে। আর এতে কিন্তু কালার ভ্যারাইটিস বেশিরভাগই আমি সাদাই দেখেছি, আর কোনো এতে রং থাকে না মনে হয়। আর আরেকটা জিনিস, এর পাতাগুলো ভীষণ শাইনি থাকে আর ভীষণ সুন্দর দেখতে লাগে গাছ। 7 নম্বর যে গাছ সেটা হলো শিউলি ফুল গাছ কিংবা হরসিঙ্গার। আর ভীষণ সুন্দর সুগন্ধ থাকে, বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু এই গাছটা খুব শুভ বাড়ির জন্য।
আর ফুলটা কিন্তু সাদা হয়, নিচের দিকটা একটা কমলা রং আসে আর ভীষণ সুন্দর সুগন্ধ আসে। যদি আপনারা 12 মাসিটা নিচ্ছেন তাহলে সারা বছর ফুল পাবেন, নাইলে কিন্তু আপনারা আমাদের দুর্গাপুজোর টাইমে মানে সেপ্টেম্বর মাসের পর থেকে ফুল আসবে আর পুরো শীত অবধি আসবে ফুল। কিন্তু 12 মাসিটা গ্রীষ্মকালেও ফুল আসবে, বর্ষাকালেও ফুল আসবে আর শীতকালেও ফুল আসবে। তো আমি বলবো যে 12 মাসের যে ফুল গাছটা সেটাই আপনারা এই শিউলি গাছেরটা আনবেন, তাহলে আপনারা সারা বছর কিন্তু ফুল পাবেন। বন্ধুরা 8 নম্বর যে গাছ সেটা হলো থোকো টগর, আর এটাও কিন্তু ডবল ক্রেপ জেসমিনই, কিন্তু এতে ভীষণ সুন্দর একটা সুগন্ধ আছে। আর এই ফুল গাছটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, মানে সব শহরে পাওয়া যায় না, আমাদের এই পশ্চিমবাংলায় কিন্তু এটা খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। তো আপনারা এই গাছটা পেলে অবশ্যই আনবেন। ভীষণ বড় সাইজের ফুল হয়, দেখতে খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা সুগন্ধ আসে। তো অবশ্যই আনবেন আর এটাকে আপনাদের বাগানে পারলে অ্যাড করুন, কারণ এটা একটা ডিফারেন্ট ফুল আর এই ফুল গাছগুলো সত্যিকারেরই অনেক জায়গায় দেখতে পাবেন না। 9 নম্বর গাছ সেটা হলো ব্লিডিং হার্ট। এটা একটা ওয়াইন, আর এর যে ফুলগুলো একটা ঝুমকোর মতো থাকে, বাইরের দিকটা সাদা আর ভেতর দিকটা একটা লাল রঙের একটা ঝুমকো ঝুলতে থাকে, ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এতে কোনো সুগন্ধ নেই আর দেখতেও ভালো। তো ওয়াইন যেহেতু অবশ্যই লাগবেন। তারপরে নিয়ে এসেছি যেটা 10 নম্বর যে গাছ সেটা হলো ইউফোরবিয়া মিলি। এই গাছ যদি আপনাদের কাছে একদমই সময় নেই, আপনারা গাছের কে পছন্দ করেন, ফুল ভালোবাসেন কিন্তু আপনাদের সময় নেই, তো আপনারা এই গাছটা অবশ্যই লাগিয়ে নেবেন। এই গাছকে খুব অল্প যত্নের মধ্যে অনেক ভালো ফুল আসে। আর একটা কথা যে এর ফুল একবার ফুটলে 1 মাস অবধি থাকে। 11 নম্বর যে গাছ সেটা হলো ফার্স্ট লাভ। ভীষণ সুন্দর দেখতে লাগে, ছোট ছোট ফুল একসঙ্গে অনেকগুলো ফোটে আর এতে কালার বলবো লাল, গোলাপি আর হলুদ রংটা বেশিরভাগ দেখা যায়। তো ভীষণ সুন্দর, কিন্তু অনেক বেশি চড়া রোদ কিন্তু সহ্য করতে পারে না গাছ। আপনারা সকাল আর বিকেলের রোদটা মানে সহ্য করতে পারবে, কিন্তু বেশি হাই টেম্পারেচার হলে এই গাছটা কিন্তু মানে আস্তে আস্তে পুড়ে যায়। 12 নম্বর যে গাছ সেটা হলো প্যান্ডোরিয়া জ্যাসমিনোডাস। এটা একটা ওয়াইন, সাদা রংটাই আমি এখনো অবধি এটা দেখতে পেয়েছি, অন্য কালার আছে কিনা আমি বলতে পারছি না, তবে আপনারা নার্সারিতে গিয়ে জেনে নেবেন যে এতে আর কালার ভ্যারাইটিস আছে কিনা। তবে সাদা ফুলগুলো ভীষণ দেখতে সুন্দর, তো আপনারা এই গাছটাকেও আপনাদের বাগানে অ্যাড করতে পারবেন। তারপরে নিয়ে এসেছি 13 নম্বর শ্রীলঙ্কন টগর বা ভুটান মল্লিকা। ভীষণ দেখতে সুন্দর, এটা টগরের ভ্যারাইটিস, কোনো রকম সুগন্ধ আসে না কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এর ভেতর দিকটা যে ফুলটার ভেতরের একটা খুব সুন্দর একটা ডিজাইন মতো আসে, তো ভীষণ সুন্দর দেখতে লাগে ফুলগুলো। তারপরে নিয়ে এসেছি 14 নম্বর কাঞ্চন ফ্লাওয়ার। এর মধ্যে কিন্তু সাদা রংটা দেখতে পাচ্ছেন আর এতে কিন্তু গোলাপি রংটাও আসে, ওটা ভীষণ দেখতে সুন্দর হয়। এটা কিন্তু বীজ দিয়েও আপনারা গাছটাকে তৈরি করতে পারবেন বা ডাল থেকে চারাও তৈরি করা যাবে। আর এটাও একটা পার্মানেন্টই গাছ, তো অবশ্যই এই গাছটাও আপনারা লাগাতে পারবেন। 15 নম্বর যে গাছ সেটা হলো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামে তো অনেক অনেক ভ্যারাইটিস আছে, গ্রাফটিং ভ্যারাইটিসও থাকে। এটা আমার সিঙ্গেল প্যাটেলের আর ভীষণ সুন্দর লাগে দেখতে। খুব অল্প যত্নের মধ্যে, খালি ওয়েল ড্রেন সয়েলের দরকার আর অল্প নিউট্রিশনস দিলেও কিন্তু আপনার গাছ খুব ভালোভাবে চলবে। আর এখানে 16 নম্বর আছে করবি বা অলিয়েন্ডার। এতে কালার ভ্যারাইটিসের কথা বলবো তো হলুদ, সাদা, গোলাপি আপনারা দেখতেই পাচ্ছেন, লালও আছে। আর খুব অল্প যত্ন লাগে আর গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, মানে অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে আর খুব ভালোভাবে গাছে কিন্তু ফুল আসে। 17 নম্বর যে গাছ সেটা হলো চায়না ডল। চায়না ডলে কিন্তু হালকা হালকা একটা সুগন্ধ আসে, দেখতে খুব সুন্দর লাগে ফুলগুলো। কিন্তু হ্যাঁ, এই গাছটাও অনেক বেশি রোদ সহ্য করতে পারে না, আপনারা দুপুরবেলার যে রোদটা সেটার থেকে একটু গাছটাকে বাঁচাবেন, সকালের আর বিকেলের রোদটা লাগলে কোনো অসুবিধা হবে না। 18 নম্বর যে গাছ সেটা হলো পিঙ্ক টগর। আর এতেও কিন্তু কোনো রকম সুগন্ধ আসে না, মনে হবে বাগানে অনেকগুলো তারা একসঙ্গে ফুটে আছে, মানে এরকম দেখতে লাগে স্টারের মতো। তো খুব সুন্দর লাগে, একটা গোলাপি গোলাপি হালকা মতো রং আছে। আর এই গাছটাকেও অনেক বেশি যত্নের প্রয়োজন হয় না, অল্প যত্নের মধ্যেই ফুল এসে যায়। 19 নম্বর যেটা গাছ সেটা হলো কনফিডারেট রোজ বা স্থলপদ্ম। এটা সিঙ্গেল প্যাটেলের আছে, ভীষণ সুন্দর আছে আর এর মধ্যে আমার কাছে সাদা ভ্যারাইটিসটাও আছে।
খুব অল্প যত্ন করলেও গাছে কিন্তু খুব ভালোভাবে ফুল আসে। জবা গাছের মতোই এর কেয়ার করতে হয়, আর খুব ভালো লাগে এই গাছের ফুলগুলো দেখতে। আপনাদের সঙ্গে প্রচুর ভিডিও আছে এই গাছ নিয়ে। তারপরে যে গাছটা নিয়ে এসেছি 20 নম্বরে বাগান বিলাস বা বোগানভিলিয়া। বোগানভিলিয়া নিয়েও চ্যানেলে অনেক ভিডিও আছে। খুব অল্প যত্ন লাগে, সাদা গোলাপি, এতে হলুদ রঙও আছে, অনেক লালও আছে, তো অনেক রকমের কালার অ্যাভেলেবল আছে। ডাল থেকে চারা তৈরিও খুব সহজেই হয়ে যায়। তো আমি আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি এই নিয়ে। আর মানে যত্ন তো খুব কমই লাগে এই গাছে, তো আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন। বাগানে লাগিয়ে দিলে তো কিচ্ছু যত্ন করতে হবে না, টবে একটু লাগিয়ে যত্ন করতে। 21 নম্বর গাছ সেটা হলো অ্যালামন্ডা বা আলোকনন্দা। এতে হলুদ গোলাপি এই ধরনের রং পাবেন। আর এই গাছটাও কিন্তু টবে লাগালে আপনার বারবার গাছের সাইজটা একটু ঠিক করে রাখতে হবে। এতে কিন্তু ওয়াইনও আছে বা আপনার ড্রপ ভ্যারাইটিসও পাওয়া যায়, কোনো রকম সুগন্ধ আসে না। তবে হ্যাঁ, ফুল গ্রীষ্মকাল আর বর্ষাকাল খুব ভালোভাবে আসবে। 22 নম্বর যে গাছ সেটা হলো রজনীগন্ধা। রজনীগন্ধাতেও সিঙ্গেল প্যাটেল ডবল প্যাটেল দুটোই আছে, আর ভীষণ সুন্দর। এটা কন্দ থেকে তৈরি করতে হয়। আর একটা যদি আপনারা কন্দ লাগিয়ে দিতে পারেন আপনাদের বাগানে, তাহলে কিন্তু আস্তে আস্তে সাইড থেকে বেবি কন্দগুলো, মানে সাইড থেকে কন্দগুলো বের হবে। সেটা দিয়ে আপনাদের কিন্তু রজনীগন্ধার গাছগুলো মাল্টিপ্লাই হতে থাকবে, আর খুব সুন্দর সুগন্ধ আসে, আর এর বড় বড় স্পাইকস বেরোয়। 23 নম্বর যে গাছ সেটা হলো টেকোমা। টেকোমার মধ্যে কমলা আর হলুদ এই ধরনের রং বেশি দেখতে পাওয়া যায়। খুব অল্প যত্ন লাগে এই গাছের, কিন্তু ফুল কিন্তু অনেক একসাথে এসে যায়। তো অবশ্যই এটাকেও আপনারা আপনাদের বাগানে কিন্তু লাগিয়ে নিতে পারবেন, তো খুব ভালোই দেখতে লাগবে। হলুদ রংটা ভীষণ সুন্দর লাগে আমার। এখন এটা যেটা ফুটে আছে সেটা কমলা, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভীষণ সুন্দরই লাগে এইসব ফুলগুলো। 24 নম্বর যে গাছ সেটা হলো আমাদের নয়নতারা কিংবা বিনকা। এর মধ্যে কিন্তু আপনাদের হাইব্রিড ভ্যারাইটিসও আছে, আর আমার এটা হলো দেশি ভ্যারাইটিস। একটা গাছ থেকে অনেক ফুল নেওয়া যায়। এটা আপনার বীজ থেকেও তৈরি করতে পারবেন, আর ডাল থেকে চারাও তৈরি করতে পারবেন। আর এটা আমার যে গাছ দেখছেন এটা 2 বছর পুরনো। এটাও আপনার পার্মানেন্ট গাছের মতোই অনেক দিনই থেকে যায় বা অনেক বছরও থাকে। কালার ভ্যারাইটিসের কথা বলবো তো গোলাপি সাদা এই ধরনের রং নর্মালি পাওয়া যায়। তাছাড়া হাইব্রিডের মধ্যে গেলে আপনারা মানে লালও পেয়ে যাবেন, তারপরে মেরুন কালারও পেয়ে যাবেন, ডার্ক গোলাপিও পেয়ে যাবেন, অনেক রকম কালার আছে। 25 নম্বর যে গাছ সেটা হলো গন্ধরাজ। ভীষণ সুন্দর একটা সুগন্ধ আছে, নাম থেকেই বুঝতে পারছেন যে গন্ধরাজ। আর একটা পার্মানেন্ট গাছেরই মতো যদি আপনারা ভালোভাবে যত্ন করতে পারেন তা অনেক বছর আপনাদের কাছে থাকবে। অনেক বড় সাইজের ফুল হয়, সাদা রঙের, ভীষণ সুন্দর সুগন্ধ হয়। তো এই যে 25টা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো আপনারা এই সময় নার্সারি গেলে এর মধ্যে থেকে কোনো গাছ আনবেন। এগুলো সবই ম্যাক্সিমাম পার্মানেন্টই গাছ, আর খুব ভালোভাবে কিন্তু আপনাদের বাগানকে সাজানোর জন্য এই গাছগুলো আপনার সাহায্য করবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।